একই ফুলের গহনা যখন আমি দ্বিতীয়বার অর্ডার পাই। তো এই ফুলের গহনাটি যেটা আমি বানাবো আজকে, সেটার ভিডিও কিন্তু অনেক আগে আমি আপনাদের কাছে ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল দুইটাতেই আপলোড করে দিয়েছিলাম। তো ওই গহনাটা আজকে আমি আবারও অর্ডার পেয়েছি। তো এই গহনাটা হচ্ছে আমি গতকালকে আপনাদের সাথে যেই ভিডিওটা শেয়ার করেছি সেই গহনাটাই শুধুমাত্র কালার কাস্টমাইজ করতে হয়েছে। গতকালকে আমি হালকা গোলাপি, রানী গোলাপি আর হচ্ছে সাদা দিয়ে বানিয়েছিলাম। আজকে বানাবো খয়েরি কালার আর সাদা রেনু দিয়ে। তো প্রথমেই আমি চোকার বানাবো। গলার চোকারটা বানানোর জন্য আমাকে প্রথমে বেজ নিতে হয়েছে। ফোম শিট দিয়ে নিয়েছি। এটা যদি শক্ত কাগজ দিয়ে নেন তাহলে চোকারটা সুন্দর করে সেট হবে না। ফোম শিটটাই এখানে সব থেকে বেস্ট বলে আমি মনে করি। বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা যেভাবে বানাতে পারবেন আর কি। আমার কাছে ফোম শিটটাই চোকার বানানোর জন্য সব থেকে বেস্ট মনে হয়, তাই আমি ফোম শিটটাকেই বেজ হিসেবে নিই। তারপর হচ্ছে আমি ফোম শিটে আমি যেই বেজটা নিয়েছি সেই বেজের ওপরে টার্সেল লাগিয়ে নিয়েছি। টার্সেলটা অবশ্যই ফুল লাগানোর আগে লাগাতে হবে, তাহলে আপনার কাজটা নিখুঁত হবে, সুন্দর হবে। টার্সেলটা লাগানোর পরে আমি এক এক করে ফুল লাগিয়ে দিয়েছি। তো আমার যে কালারটা ছিল খয়েরি কালার ফোম ফুল আর হচ্ছে সাদা কালারের রেনু, একটা একটা করে আমি সুন্দর করে গ্লু দিয়ে চেপে চেপে লাগিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে লাগিয়েছি। আমার চোকারটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন চোকারটার পরে আমি হচ্ছে আপনাদেরকে কানের দুল বানিয়ে দেখাবো। কানের দুল বানানোর জন্য আমাকে প্রথমে একটি বেজ নিতে হয়েছে। আমি কানের দুলের বেজের মধ্যে হুকটা আর হচ্ছে পার্ল চেনগুলো আগেই লাগিয়ে নিয়েছিলাম, সেগুলো দেখাতে ভুলে গিয়েছি। আমি সম্ভবত একটা রিলস তৈরি করেছি একটা কানের দুল দিয়ে, তো সেই সময়ই হচ্ছে এটারও পার্ল চেনগুলো মানে খুঁটিনাটি যে কাজগুলো সেগুলো করে ফেলেছিলাম। তো এই জন্য ভিডিওতে দেখানো হয়নি। আপনারা রিলসে যারা রিলসটা দেখবেন তারা দেখে নেবেন। তো পার্ল চেন আর হুকটা লাগানোর পর আমি বেজের চারোপাশে রেনুগুলো লাগিয়ে নিব। লাল রেনু আর সাদা রেনু এক এক করে চেপে চেপে গ্লু দিয়ে খুব সুন্দর করে সেট করে নিব। তারপর হচ্ছে ঠিক মাঝখানে আমি যেই ফোম ফুলটা আছে খয়েরি কালারের সেই ফোম ফুলটা দিয়ে নিব। তাহলে আমার কানের দুলটা কমপ্লিট হয়ে যাবে। আমার কানের দুলটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমার চোকার আর কানের দুলটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে একটি টিকলি বানিয়ে দেখাবো। টিকলি বানানোর জন্য একদম সেম প্রসেস করতে হবে কানের দুলের মতো। আমি একটা বেজ নিয়েছি, তারপর পার্ল চেন লাগিয়েছি এবং বেজের চারোপাশে হচ্ছে আমি রেনুগুলো লাগিয়ে নিব। রেনুগুলো লাগানোর পরে ঠিক মাঝখানে আমি ফোম ফুলটাও দিয়ে নিব। আপনারা যদি আপনাদের পছন্দের গহনা অর্ডার করতে চান তাহলে অবশ্যই মুনিয়াস উড এন্ড ক্রাফট পেজের মধ্যে ইনবক্স করুন আপনার পছন্দের গহনার ছবি দিয়ে। আপনার পছন্দের গহনাটি অবশ্যই আপনার পছন্দ মতো করে তৈরি করে আপনার বাসায় পাঠিয়ে দিব, হোম ডেলিভারি হবে। তো আমার গহনাটি কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। আমার গহনাটি পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।